আমার আজকের রেসিপি বাদাম পনির। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস, রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সাথে অসাধারণ লাগে খেতে। যে কোনো নিরামিষ দিনে বা কোনো পুজো পার্বণে কিংবা উপোসের দিনে ঘরোয়া কিছু উপকরণে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তো চলুন শুরু করা যাক রান্নাটা। এর জন্য একটা পাত্রে নিয়ে নিলাম 3 টেবিল স্পুন মতো কাঁচা বাদাম, আর তাতে দিয়ে দিলাম কিছু পরিমাণ জল। এবারে ফ্লেমটাকে অন করে দেবো আর এটা ফোটার জন্য অপেক্ষা করব। আমরা সবাই জানি যে কাঁচা বাদামের থেকে সেদ্ধ বাদাম খাওয়া খুব উপকার। আর এছাড়াও বাদামটা যদি সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু এর খোসাটা খুব সহজেই ছাড়ানো যায়। আর বাদামটা যখন বাটা হয় এই আমাদের যে গ্রেভিটা সেটাও কিন্তু খুব স্মুথ হয় আর কি। দেখুন এটা 2 মিনিট মতো ফুটিয়ে নিলাম। এবারে ফ্লেমটাকে অফ করে দেব। এবারে বাদামটা ঠান্ডা করে হাতে একটু ঘষলেই খোসাটা সহজেই ছাড়িয়ে যাওয়া যাবে। এবার এটা পাশে সরিয়ে রাখলাম। আর কি নিয়েছি, নিলাম পনির। 250 গ্রাম পনির নিয়েছি। এটা খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কিছু পনির একটু আলাদা করে রেখে দিয়েছি যেটা আমার পরে কাজে লাগবে। আর নিচে একটা ছোট ক্যাপসিকামটাও ওরম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটা মিক্সিং জারে ওই খোসা ছাড়িয়ে রাখা সেদ্ধ করা বাদামটা দিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম আদা হাফ ইঞ্চি মতো, আর দিলাম কাঁচা লঙ্কা একটা, আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন। আর দিলাম সেই সরিয়ে রাখা পনিরগুলো। যেহেতু এতে আমি ক্রিম বা কাজু কিছু ইউজ করিনি, তাই পনিরটা এখানে আমি অ্যাড করলাম। এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আমি। এবারে পনিরটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য একটা বাটিতে মানে বলে পনিরগুলো নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এতে আমি দিয়েছি হাফ টিস্পুন মতো নুন। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দিয়ে দেবেন এতে। আর গোলমরিচও দিয়েছি হাফ টিস্পুন। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি 1 টিস্পুন। এতে কিন্তু কালারটা ভীষণ ভালো আসে। আর কাসুরি মেথি এখানে দিয়েছি আমি 1 টিস্পুন। হাতে একটু ভালো করে ঘষে নিয়ে তারপরে কাসুরি মেথিটা দিয়েছি আর কি। এরপরে এখানে সাদা তেল দিয়ে দিলাম আমি 1.5 টেবিল স্পুন। সাদা তেল দিলে সব মশলাগুলো আর কি পনিরের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। এবারে দিয়ে দিলাম সেই ক্যাপসিকামটা যেটা কুচি করে রেখে দিয়েছি। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন এগুলো সব মেশানো হয়ে গেছে। প্রত্যেকটা পনিরের গায়ে যেন মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এবারে আরেকটা পাত্রে দিলাম একটু টক দই। আমি এখানে হাফ কাপ টক দই নিয়েছি, যেটা খুব ভালো করে ফেটিয়ে রেখেছি। এই টক দইটা এবার কিছু মশলা মেশাবো। এতে ধনে গুঁড়ো দিলাম হাফ টিস্পুন, জিরে গুঁড়ো 1/3 টিস্পুন, আর কাশ্মীরি লঙ্কা তো দেবই 1 টিস্পুন। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো এখানে একটু দিতে পারেন। দেখুন খুব ভালোভাবে এভাবে মিশিয়ে এটা রেখে দেব। এবারে ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিলাম 2 টেবিল স্পুন। তেলটা যখন খুব গরম হয়ে যাবে তখন এখানে ওই যে ম্যারিনেটেড যে পনির সেটা এর মধ্যে দিয়ে দেবো। পনিরগুলো একটা চামচি দিয়ে একটু আলাদা আলাদা করে দিতে হবে, কারণ প্রত্যেকটা পনির যেন খুব ভালোভাবে ভাজা হয়। মানে হালকা লাল করেই ভাজবো, খুব বেশি ডিপ লাল করব না, সেটা দেখতে হবে আর কি। এগুলো কিন্তু খুন্তি দিয়ে উল্টানোর দরকার নেই। দুদিক দিয়ে একটু কড়াইটা এভাবে ধরে একটু ঝাঁকিয়ে এভাবে করে দিলে কিন্তু উল্টে যাবে। আপনারা চাইলে চামচি বা খুন্তি দিয়ে উল্টাতে পারেন, তবে পনিরগুলো যেন ভেঙে না যায়। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হয়ে গেছে। মিনিট 2 লাগে, মানে একটা দিক 1 মিনিট, আবার উল্টে দিয়ে আর 1 মিনিট, মিনিট 2-3 এর মধ্যে ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন পনিরটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এটা একটা আলাদা পাত্রে তুলে নেব। পনিরগুলো সব তুলে নিয়েছি। এবারে কড়াইতে আবার তেল দিয়ে দেবো 4 টেবিল স্পুন মতো। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে এতে দিয়ে দেবো লবঙ্গ, ছোট এলাচ আর দারচিনি। আমি 4টে লবঙ্গ, 3টে ছোট এলাচ আর দুটো ছোট ছোট দারচিনির টুকরো দিয়ে দিয়েছি। ছোট এলাচগুলো কিন্তু আমি ফাটিয়ে তারপরেই তেলে দিয়েছি, নাহলে গায়ে ছিটে আসতে পারে। এরপরে এবার দিলাম কুচনো আদা 1 টিস্পুন আর কাঁচা লঙ্কা একটা কুচি। আপনারা এখানেও কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সব কিছু একসঙ্গে একটু ভাজা ভাজা করে নেব কয়েক সেকেন্ড। এবারে ফ্লেমটাকে একেবারে লো করে ওই যে দইয়ের মিশ্রণটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আমি বারবারই বলি যে যখন কোনো টক দই কোনো গ্রেভিতে মেশাবো তখন অবশ্যই টক দইটাকে রুম টেম্পারেচারে এনে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর ফ্লেমটাকে কিন্তু একেবারে লোতে করে দিতে হবে। দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে ফ্লেমটা মিডিয়ামে করে দিন, কোনো অসুবিধা নেই, নাহলে কিন্তু দই ছানা কেটে যাবে। তা এখানে যেই পাত্রে আমি দইটা ফেটিয়েছিলাম সেখানে আরও একটু মশলা লেগেছিল, তাই ওই বাটিটা ধুয়ে আর একটু জল কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে করে এটা একটু ফুটতে দেবো
দেখুন এটা ফুটে উঠেছে। মাঝে মাঝে কিন্তু নেড়ে যেতে হবে, নাহলে আবার যেহেতু মশলাটা রয়েছে লেগে যাওয়ার সম্ভাবনা কড়াইতে খুব বেশি। এবারে এর মধ্যে দিয়ে দেবো এই বাদাম বাটা, যেটা সব কিছু একসঙ্গে মিশিয়ে বেটেছিলাম আর কি। এবার সব কিছু একসঙ্গে আবার ভালো করে মিশিয়ে নেব। ওই মিডিয়াম ফ্লেমেই থাকবে, মিনিট ২-১ সব কিছু মিলে আবার নেড়ে চেড়ে নেবো আর কি। দেখুন পাশ থেকে অল্প অল্প করে তেল বেরোতে শুরু করবে। এই দেখুন তেল প্রায় বেরোতে শুরু করেছে। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, মিষ্টি। আমি এখানে 1/2 টিস্পুন নুন দিয়েছি, হলুদও দিয়েছি ওই 1/2 টিস্পুন মতোই, আর চিনি আমি এখানে দিয়েছি 2 টিস্পুন। আপনারা কিন্তু নুন আর মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আবার প্রায় মিনিট খানেকের জন্য। এবারে এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি। এটা আবার হাতে গুঁড়ো করে প্রায় 1 টিস্পুন মতো কাসুরি মেথি দিয়ে দেবো। এই সময় কাসুরি মেথি দিলে গন্ধটা ভীষণ ভালো আসে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর কালারটাও দেখুন দারুণ এসছে কিন্তু। কোনো ক্রিম ট্রিম দেওয়া হয়নি, তার সাথেও কালারটা খুব ভালো এসছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ওই যে পনিরগুলো ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা পনিরগুলো। সব কিছু হালকা হাতে বেশ ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এইবারে গ্রেভির জন্য এখানে আমি দেবো দুধ। আমি এখানে 1/2 কাপ মতো দুধ দিয়েছি। যেহেতু আমি ক্রিম দিইনি তাই আমি এক্ষেত্রে দুধ ইউজ করেছি। ওই যে পাত্রটায় পনির রেখেছিলাম ওই পাত্রটার মধ্যে দুধটা নিয়ে এর মধ্যে ঢেলে দিলাম। একটু ফুটে উঠলে এখানে দিয়ে দিলাম গরম মশলা 1 টিস্পুন। খুব ভালোভাবে এবার এটা আবার মিশিয়ে নিতে হবে হালকা হাতে। তবে গ্রেভিটা মনে হচ্ছে আমার একটু কম হয়েছে, তাই সেক্ষেত্রে আমি এখানে আরেকটু জল দিয়ে দিলাম। ওই যে পাত্রে পনির রেখেছিলাম ওইটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, তাতে করে গ্রেভিটা আরেকটু বেড়ে যাবে আর কি। এইবারে ফ্লেমটাকে মিডিয়ামে করে মিনিট খানেকের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে সব ফ্লেভারগুলো মশলার মধ্যে বা গ্রেভির মধ্যে চলে আসে। মিনিট খানেক পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে গ্রেভির কালারটা। দেখে মনে হচ্ছে না যে এটা কোনো পেঁয়াজ রসুন ছাড়া বা কাজু বাদাম ছাড়া বা ক্রিম ছাড়া। এবারে এর মধ্যে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। দেখেছেন কালারটা কি সুন্দর এসছে। এর মধ্যে না পেঁয়াজ না রসুন, ক্রিম তো নেই, কাজু বাদামও নেই, ঘরে থাকা এমনি বাদাম দিয়ে তৈরি করা। তো এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম স্ট্যান্ডিং টাইম মিনিট খানেক। মিনিট খানেক পর ঢাকাটা খুলে নেব। রেডি আমাদের বাদাম পনির। দেখুন টেক্সচারটা ঠিক এই ধরনের হবে, আর গ্রেভিটাও এরকম ধরনের থাকবে। তবে আপনারা যদি আরেকটু বেশি গ্রেভি রাখতে চান সেক্ষেত্রে অল্প একটু দুধ বা জল মিশিয়ে দিতে পারেন। তো জল মেশালে কিন্তু অবশ্যই গরম করে তারপরে মেশাবেন, গরম জল। এবার এটা সার্ভিং প্লেটে নামিয়ে নেওয়ার পালা। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার এই ধরনের আরও অন্যান্য রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে কিন্তু খুব সহজেই পৌঁছে যাবে।